নিরাপদ নির্বিঘ্নে বিভিন্ন কেন্দ্রে কারচুপি আর জাল ভোট দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঢাকা 18 আসনের ভোট গ্রহণ। জাল ভোটারদের সহায়তা করেছেন দলীয় নেতারা, আর দুপক্ষকে সহায়তা দিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তারা আবার দাবিও করেছেন নির্বাচন নাকি সুষ্ঠুই হয়েছে। আসিফ সুমিতের সহায়তায় রিপোর্ট করছেন ইলিয়াস হোসাইন, ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ ও মোহাম্মদ হানিফ। ভোট দিতে গিয়েও সাংবাদিক দেখে পালানোর চেষ্টা করছেন এক ভোটার। দৌড়ে পালানোর কারণ হাতে জাল ভোট, আর অপকর্মের সহায়তা করতে পাশেই রয়েছেন বড় বড় নেতাকর্মীরা। একজনের ভোট আরেকজন দিতে আসছে, ঠিক আছে, তাকে আপনারা চলে যেতে সুযোগ দিলেন, এটা কি বলা আছে আপনাদের আইনে? না, এটা বলা নাই। তাহলে ধরলেন না। পুলিশও বোধহয় তাদের সামলাতে ভয় পাচ্ছেন। ওই লোকগুলো ভিতরে কেন ছিল? এখন আগে পরিস্থিতি আমাকে জানতে হবে, না জানলে আমি কথা বলতে পারবো না। চলে যাচ্ছেন আপনি, চলে যাচ্ছেন, আপনি দেখেন তাহলে। অনিয়মের চিত্র ঢাকা 18 আসনের 189 নম্বর কেন্দ্র উত্তরা হাই স্কুল। পাশের কেন্দ্র মালেকা বানু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ ছিল দুপুর 1টা থেকেই, কারণ ভোটার সবাই একবারে ঢুকেছে, সিলও মারছে যার যতটা ইচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সামনেই অনিয়ম চলছে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ। এমনি আসছেন ভোট কেন্দ্রে, এমনি ঘুরতে দেয়। একই রকম শান্তিপূর্ণভাবে জাল ভোট চলেছে ঢাকা 18 নির্বাচনী এলাকা জুড়ে। দেখি তোমার ভোটার আইডি কার্ডটা দেখি, বের করো, ভোটার আইডি কার্ডটা বের করো না। সেখানেও কেন্দ্র দখল করে জাল ভোট দিতে বাধা দেয়নি প্রশাসন, বাধা ছিল সংবাদ সংগ্রহে। সে সময় 21 টেলিভিশনের ক্যামেরাম্যান হাসান আহমেদকেও অপদস্থ করা হয়। আমরা এর মধ্যে 20 থেকে 25 জন। আমার এই এলাকায় কনস্টিটিউয়েন্সিতে ভোটাররা অত্যন্ত সচেতনার সাথে তারা ভোট প্রদান করতে আসছে এবং তারা ভোট দিচ্ছে। বেশ কিছু কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে তারা তাদের ভোট কার্য সম্পন্ন করেন। কথা বলছিলেন ঢাকা 18 আসনের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনএফ এর সমর্থিত একজন প্রার্থী। যে অভিযোগগুলো তিনি করছিলেন সে ধরনের অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে পেয়েছি, এবং পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশন বা প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা কিন্তু জাল ভোট বা এ ধরনের বাধা দেওয়ার বিষয়গুলোকে তারা নিবৃত্ত করার চেষ্টা না করলেও মিডিয়া কর্মী যারা ছিলেন তারা কিন্তু হাতে নাতে ধরেছেন। শেষ পর্যন্ত দেখা যাক কোন পক্ষ নির্বাচন গ্রহণ করে এবং কোন পক্ষই বা বর্জন করেন। ইলিয়াস হোসাইন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকার অন্যান্য আসনগুলোতে একই অভিযোগ পাওয়া গেছে। জাল ভোট দেওয়ার ছবি ধরা পড়ে 21-এর ক্যামেরায়। এই আসনগুলোতে জাল ভোটের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ভোটারের ভোট প্রদান করতে দেখা গেছে। তাদের দাবি, বড় ভাইদের আদেশে ভোট প্রদান করতে এসেছে তারা। এছাড়া জাল ভোট প্রদানের সংবাদ সংগ্রহ করতে গেলে 21 টেলিভিশনের রিপোর্টার রাকিব হাসান ও ক্যামেরাম্যানকে কেন্দ্র থেকে বের করে দেয় পুলিশ। তবে এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। মাইনুল ইসলাম ও মিরাজ মেজুর সহায়তায় রিপোর্ট করছেন আহমদ অনেক। ঢাকা 6 আসনের কবি নজরুল কেন্দ্রে এভাবে জাল ভোট দেওয়ার ছবি ধরা পড়ে 21 টেলিভিশনের ক্যামেরায়। হ্যাঁ হ্যাঁ, কি কার্ড আছে দেখি। এছাড়া একই আসনে নবাবপুর কেন্দ্রে অপ্রাপ্তবয়স্কদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমার লাইনে আনাইছে বড় মানুষ। কে আনাইছে? বড় ভাইরা। মানে আমরা মনে করছি আমাকে ভোটার এর লাগি আমরা এখানে আনছে। এদিকে ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একই ব্যক্তি ভোট দিয়েছে বারবার। আরে আমার আমি শোনেন, আমি ওনাকে হেল্প করার জন্য আসছি, এটাই। আইডি কার্ড ছাড়া আসি নাই তো, আইডি কার্ড আনতে পাঠাইছি। ভোটার সংখ্যার চেয়ে বেশি ব্যালট পেপার দেওয়া হয়েছে বুথগুলোতে। এছাড়া ভুয়া এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগও উঠেছে। না, এজেন্ট হিসাবে না, আমাদের এখানে পলিটিক্যাল বা আমি পলিটিক্যাল, তাদের দায়িত্ব তারা দেখতেছে, প্লাস আমরা সহযোগিতা করতেছি। এখানে তো আমাদের অনেক বাড়াবাড়ি করতেছেন। ব্যালট পেপার 37টা গেছে, ঠিক 34টা আছে। চোখের সামনে এসব জালিয়াতি হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রিজাইডিং অফিসার বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। কারো চাপ আছে যে আপনি করতে পারছেন না, দায়িত্ব ঠিক মতো পালন করতে? না, এরকম তেমন কোনো চাপ নাই। একটা লোক আসলো, আমি তাকে সে ওনার নাম আমি জানি না, আমি তাকে বলছি আমরা নিয়ম মতো ভোট নিব। একই আসনের ইসলামিয়া মোহাম্মদিয়া করাইল মাদ্রাসায় জাল ভোট দেওয়ার ছবি ধরা পড়ে 21-এর ক্যামেরায়।
এ সময় বাধাপ্রাপ্ত হন 21 টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাম্যান। এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গেলে অপারগতা প্রকাশ করেন তিনি। আমি এখন কথা বলতে পারবো। ঢাকা 15 আসনের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার তালিকা যাচাই বাছাই ছাড়াই ভোট দিতে দেওয়া হয়েছে। ওইখান থেকে বললো যে আইডি কার্ড দিয়ে নাকি ভোট দেওয়া যাবে। আমাদের প্রিজাইডিং অফিসার বলেছেন যে আইডি কার্ড দেখে ওনার ইয়ের সাথে মিলে ফেজের সাথে মিলে দেখে এখানে কিন্তু কোনো ভোটার সিরিয়াল নাম্বার লেখা হচ্ছে না, এখানে শুধুমাত্র আইডি কার্ডের নাম্বারটা লেখা হচ্ছে। এই দিক নির্দেশনা আপনাকে কে দিয়েছে? এটা নির্বাচন কমিশন থেকে দিয়েছে। নির্বাচন কমিশন বলছে যে আইডি কার্ড থাকলেই ভোট দিতে পারবে। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।